কারাজ ডাকিল পিছে বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, সেক্স উঠে গেছে, বসন্ত এসে গেছে, বিয়ের দিনও এসে গেছে, বসন্ত এসে গেছে, মালখার দিন এসে গেছে, বসন্ত এসে গেছে, মির্গি রোগ উঠে গেছে, বসন্ত চলে গেছে। এবারে ছাড় মারাচ্ছে না, হোলি খেলা হচ্ছে ভাই, ফুলসজ্জা নয়। अबे साले কি বন্ধু সব ঠিক আছে তো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বসন্ত সাথে সাথে সাকসুল আছে। বলো হোলি কেমন কাটলো তোমাদের? এই হোলিতে খুব মাল খেয়েছো, রং খেলেছো, এনজয় করেছো, কিন্তু ভাই আমাদের কাঞ্চন দাদু এই হোলিতে রিপ্লাই দিতে ব্যস্ত ছিল। ক্ষমতা থেকে যদি আমায় চ্যালেঞ্জ করার হয়, একখানা না, দুখানা না, তিনখানা বিয়ে করে আসতে হবে। তো বন্ধুরা আমাদের কাঞ্চন দাদু লাকি ডগ, লাকি ডগ, লাকি ডগ, সুখের জীবন ভাই। আরে তুমি এরকম করে শুয়ে লাত খাচ্ছ, তাড়াতাড়ি উঠে নিজের কাজ করো, মা এসে পাছাই দেবে, তার আগে ভিডিওটা দেখো। তো কোথায় ছিলাম? হ্যাঁ, কাঞ্চন দাদু, আমাদের কাঞ্চন দাদু 3 নম্বর বয়স সাথে 3 নম্বর হোলি খেলা, সেই নিয়ে একটু আলোচনা করবো। এই হোলিতে দাদুর কি বল, গাড়ির রং দিয়েও খেলছে নাকি দোল, বাবা যায়। যতই ঘুরি ওরাও রাতে, বাইরে মুতে চলো খাটে, মুতে দিয়ে চলো না ফুলসজ্জার খাটে, কিছু করো এবার আমায় চেপে ধরো না। 56 বছর বয়স হয়ে গেল, তুমি এখন বুড়ো হয়ে গেছো, এখন আর হয়? আমার বেডরুমে আমি আছি, তার সাথে আমি শারীরিকভাবে মানসিকভাবে কাটাচ্ছি, ভালো কাটাচ্ছি, তাই আমি বিয়ে করেছি। তো ভাই আমাদের দিদির কথার লজিকে আগে চেকিং তারপরে বিয়ে। কিন্তু ভাই আমাদের কাঞ্চন দাদুর কাছে অনেক কিছু শেখার আছে, যে বুড়ো বয়সে কচি জিনিস কিভাবে সামলাচ্ছে ভাই। চোখে চোখে মুতে খাটে চলো না, কি জ্বালা বুড়ো কে লিয়ে, কিছু করো এবার আমায় চেপে ধরো না। प्यार किया नहीं जाता हो जाता है, दिल दिया नहीं जाता खो जाता है। प्यार होने के बाद लेना पड़ता है, दिल खोने के बाद देना भी पड़ता है। भाई যাবে তোমার তো মুড চলে আসছে, মুড কি হয়েছে বাসরাতে? মুড এসে গেছে। হ্যাঁ ঠিকই শুনছো, মুড চলে আসছে। অষ্টমঙ্গলা ওভার, বাপের বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছি? এবার যাবে নিজের শ্বশুর বাড়ি, মানে আমার বাড়ি। অষ্টমঙ্গলা ওভার, বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, মানে আমার বাড়ি, কাঞ্চন দাদু। আচ্ছা দাদু, বিয়ের পরে তো শ্বশুর বাড়ি যায়, তোমার বাড়ি যাবে এটা আবার বলার কি দরকার? কেন তোমার বাড়ি ছাড়াও কি দিদির অন্য কোনো বাড়ি আছে যেটা তার শ্বশুর বাড়ি? अबे साले এদেরকে ভাই কোনো কিচ্ছুতে বিশ্বাস করা যাবে না। দাদু আমাদের তিনখানা বিয়ে করে ফেলেছে, আমাদের দিদি দুখানা বিয়ে তো ডিজার্ভ করে, তাই না? তো চলো ভাই এবারে আমরা জানবো যে আমাদের কাঞ্চন দাদু দিদির জন্য কি কি করেছে। অ্যালকোহল, স্মোক, আরো যা যা খেত আর কি, সব কিছু ছেড়ে দিয়েছে। হ্যাঁ ভাই আমাদের দিদির জন্য আমাদের দাদু সবকিছু ছেড়ে দিয়েছে, কিন্তু আমাদের দাদুর নাম রাখার জন্য আমাদের দিদি খাওয়া ধরেছে। আমাদের দিদির হাত থেকে হুক্কা কেটে ভাই বিড়ি ধরিয়ে দাও। তো বন্ধুরা এবার তোমরাই বলো, কাঞ্চনকে তো আমি দাদু বলি, তো আমাদের দাদুকে যদি কেউ বিয়ে করে তার বউকে কি বলবো? কি বলছো ঠাকুমা? अबे साले সদর্থক প্রেম বলে, নোংরামোটা না বলে। হ্যাঁ ভাই আমাদের দাদু কোনো রকম নোংরামি করছে না, 3খানা বিয়ে করে ফেলেছে, তার মধ্যে আবার 1খানা বাচ্চাও আছে। নোংরামি নয় ভাই, এটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা। দুজনের কাছে পাইনি তাই আর একজনের কাছে এসছে, এর কাছে না পেলে আবার একজনের কাছে চলে যাবে, আবার ওর কাছে না পেলে আবার একজনের কাছে চলে যাবে, এভাবেই তো দিন যাবে। আর আমাদের দাদু শুধু খাবে। বিবাহ কেন অসমবয়সী, কেন এরকম নিয়ে এত ভাবিত হচ্ছেন? বৈবাহিক সম্পর্কে নিয়ে আপনাদের অপারেশন করার দরকার নেই। দরকার আছে। আপনারা আমার কেউ নন। না কেউ নই। এই অপারেশনটা না করে না একটু অন্যান্য বাড়ি, নিজের বাড়ি হতে পারে বা পাশের বাড়ি হতে পারে, যেখানে সম্পর্কটার জন্য ছেলেরা মা বাপকে দূর করে তাড়িয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন, যান গিয়ে সেই বৃদ্ধাশ্রমটা ক্ষমতা থাকলে বন্ধ করে দেখার। হ্যাঁ তারপর সেই মা বাবার ভেড়াচোদা ছেলে তার মা বাবাকে আগে বৃদ্ধাশ্রমে পাঠাতো, এখন ভাই রাস্তায় পাঠাবে। বাতেলা মেরে লাভ নেই। দাদু তুমি কি লজিক্যালি কথা বলো গো, খুব ভালো লাগলো। রাতে ঘুম হয় তো? ও তোমার তো আবার মুড চলে আসে। কি হয়েছে বাসরাতে? মুড এসে গেছে। যে মানুষগুলো জন্ম দিয়ে লালন পালন করে বিরাট বড় ছেলে মেয়েদের তৈরি করছেন, বিরাট বড় ছেলে তৈরি হয়েছি, যারা বড় হয়ে বিরাট সোশ্যাল মিডিয়াতে লিখছেন,
পাশের বাড়ির বৌদি নিয়ে বৌদি কি লাগছে সেইটা না করে নিজের বাপ মাকে দেখুন। না, আজকাল তোমার জ্ঞানও শুনতে হবে। দিনকাল বললো বড়া, আজকাল কে কে এসে জ্ঞান দিচ্ছে ভাই। তুমি নিজেই নেই ঠিক, বাতেলা দিচ্ছ আবার ভিক। নিজের বাপ মাকে দেখুন, নিজের বাপ মাকে দেখুন। বাতেলা মেরে লাভ নেই, বাতেলা মেরে লাভ নেই। লজ্জা করে না নিজের অসুস্থ বৃদ্ধ বাবা মাদের বৃদ্ধাশ্রমে পাঠান? লজ্জা করে না একজনকে বিয়ে করার পরে আবার একজনকে বিয়ে করেন? লজ্জা করে না তাকে বিয়ে করে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করে বাচ্চা করে দিয়ে আবার তাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করে নেন? লজ্জা করে না ছেলে মান সম্মানটা এভাবে ডোবাতে? লজ্জা করে না নিজের অসুস্থ বৃদ্ধ বাবা মাদের বৃদ্ধাশ্রমে পাঠান? দেখো দাদু, এই লজিকে বলতে গেলে আপনারও কিন্তু তাদের মতো সমানভাবে লজ্জা থাকা দরকার। আগে বা এখন বাবা অথবা মাকে দূরে রাখার জন্য ভাই বৃদ্ধাশ্রমে পাঠাতো তার গুণধর ছেলে, আর এখন ভাই তার গুণধর বাবা নতুন বিয়ে করে তার ছেলেকেই দূরে সরিয়ে দিয়েছে। আর কি বলছো, দূরে সরাইনি, নতুন মা এনে দিয়েছে? হ্যাঁ মানে কি বলো না দাদু, লজ্জা লাগে। ভাবতে পারছো কে লজ্জার কথা বলছে? জাননি নিজের লজ্জা, সে আবার আমাদেরকে আঙুল তোলে। বাবা যায় সম্পর্কের টানাপোড়েন নিয়ে কথা বলেন, যদি সমাজ শুধরানোর দায়িত্ব থাকে তাহলে যান গিয়ে বৃদ্ধাশ্রমগুলো বন্ধ করুন। এবার দেখো, সমাজ শুধরাতে যদি বৃদ্ধাশ্রম বন্ধ করতে লাগে তার আগে তোমাদেরকে ছাড়াই করতে হবে। এবার দেখো, 3খানা বিয়ে করেছো, অন্যায় কিছু করেনি, এই বুড়ো বয়সে কচি জিনিস সামলাচ্ছ, তাই সবার ফাটছে। ক্ষমতা থাকে যদি আমায় চ্যালেঞ্জ করার হয়, প্রফেশনালি আমার সঙ্গে আসুন, এক প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আমায় চ্যালেঞ্জ করুন, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব। আসুন, যোগ্যতা দিয়ে প্রমাণ হবে। কি বলো না দাদু, প্রেম করার জন্য ভালো করে মেয়ে পাচ্ছি না, তুমি বলছো 3খানা বিয়ে করতে, 2 নম্বর বইয়ের বাচ্চার বাবা হতে। বাতেলা মেরে লাভ নেই। হ্যাঁ কি বলছো, এটা তোমার যোগ্যতা না? আসুন, যোগ্যতা দিয়ে প্রমাণ হবে। কিভাবে দাদু? কাজের ক্ষেত্রে। না দাদু, কি ভেবেছো আমাদেরকে অভিনয় করার? আমার কাছে বিশাল তজুরবা আছে। আমি প্রথম বিয়ে করেছিলাম, সে আমারটা নিতে পারিনি, ভালোবাসা। আমি দ্বিতীয় বিয়ে করেছিলাম, সে আমারটা নিতই না, ভালোবাসা। আমি 3য় নম্বর বিয়ে করেছি, তাকে আমি দিতেই পারি না, আমার মুড চলে আসে। কি হয়েছে বাসরাতে? মুডে এসে গেছে। দাদু কেমন দিলাম, এই খুশিতে আমাদের ঠাম্মাকে একটু নাচাও। তো বন্ধুরা, এখনকার এমন যুগ এসেছে না, আমাদের দাদুকে দেখে অনেকজন ভাই ইনফ্লুয়েন্স হয়ে ভাই বিয়ে করে ফেলছে, কিন্তু কাকে করছে? সরকারি চাকরি হলেই হবে না, দম থাকা দরকার বিয়ে করার জন্য। তো এই ছিল আজকে ভিডিও। জানি ভাই ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে, আর আমার ভিডিও কম আসছে কেন কি আমার শরীরটা খারাপ, নাক থেকে ব্লাড বেরোচ্ছে, যখন তখন টপকে যাবো। সাবস্ক্রাইব করো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর যদি এরকমই ভিডিও দেখতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখাচ্ছ পরের ভিডিওতে। কি হয়েছে বাসরাতে? মুডে এসে গেছে। ঠিকই শুনছো, আমাদের দাদুর মুড চলে এসেছে। ও মামু এভাবেই কাটবে কি তবে? ওদের হয়েছে কবে আমাদের হবে, কবে 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 মামু আমাদের হবে।